আবহাওয়ার খবর অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি। ফলে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গেছে। ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি পাওয়া গিয়েছে অনেকটাই। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4.6 ডিগ্রি কম। বাংলাদেশ, আসাম এবং মধ্যপ্রদেশে একটি ঘূর্ণিবাদ অবস্থান করছে। নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে 9 মে বৃহস্পতিবার। শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে রবিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।